আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমাদের বাসার ছাদ বাগান। তো এখন দেখা যায় প্রায় অনেক মানুষই নিজেদের বাড়ির ছাদে ছাদ বাগান করে নিজেদের চাহিদা পূরণ করার জন্য। তো এরকমই আমাদের বাসায় একটু ছোটোখাটো ছাদ বাগান আছে, সেটাই আজকে একটু ঘুরে দেখব। তো সেই দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল দেখে একটু ছাদে যাওয়া গেছে, নাহলে যে এই কয়দিন এত গরম ছিল যে ছাদে গেলে মনে হয় যে পুরে শুটকি হয়ে তারপরে বাসায় ফেরা লাগতো না, এখানেই থাকা লাগতো। তো সেদিন ঠান্ডা ছিল দেখে একটু ঘুরতে গেছি। আর এখানে একটু পানি দিতেছিল ছাদে গাছগুলোতে, যেহেতু অনেক গরম পড়ছে, পানি দেওয়াটা একটু খুবই দরকার। তো আমি এই যে পানির মধ্যে হাত দিয়ে আবার কী করতেছিলাম জানি না নিজেও। তারপর একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম, আর যেহেতু ছোট জায়গা, অনেকগুলা গাছ একসাথে, তো বোঝা যায় না যে কোনটা কি। তারপর আমি একটু ট্রাই করতেছি একটু দেখানোর জন্য। এখানে লেবু গাছ আছে, দুন্দুল গাছ আছে, আর অনেক ধরনের গাছই আছে। এখানে দুইটা গ্যান্ডারি গাছও আছে। তো আমার পাশে অনেক শব্দ হইতেছে, আপনারা একটু ইগনোর করবেন, কারণ আজকে শুক্রবার, যেহেতু সবাই আশেপাশে বাসায়, আবার আমার বাসার পাশে রোড, গাড়ি ঘোড়া যাইতেছে, জানি না এত শব্দ। তারপর এখানে পুঁই শাক আছে। আর এই ছোট পুকুরটা প্রথমেই দেখছেন, এখানে মাছ চাষ করা হয়, এখানে মুরগিও পালা হয়, হাঁস আছে, কবুতর আছে, যা দরকার সবই আছে। কলা গাছ আছে, লাউ গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছিল মানে ভাজি করে খাই ফেলি। কচু শাক আছে, মানে এভরিথিং এখানে দরকার যাই ধরনের সবজি সবই দেখা যায় যে আছে। ওই পাশে আরও একটুখানি বাগান আছে, ওইটা একটু পর দেখাবো। ওই পাশটা এখনো যায়নি, এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, কারণ অনেকটুকু জায়গা তো, আর ছোট ছোট করে অনেক হিবিজিবি করে লাগানোর জন্য বোঝা যায় না যে কোনটা কি গাছ। তারপর একটু ট্রাই করতেছি বোঝার জন্য। তারপরে এখানে যে আমি একটু আসলাম আমার চেহারাটা দেখানোর জন্য, যে আমি ওখানে হেঁটে হেঁটে একটু পরিদর্শন করছি ছাদের মাঝখানে, আর গাছপালার সাথে হাঁটাহাঁটি করি। এটাই হলো আমার কাজ। আর এই জায়গাটা দেখা যায় সচরাচর তালা লাগানো থাকে, এর জন্য যাওয়া হয় না। ওই যে বাচ্চা কাচ্চারা অলরেডি ঢুকে গেছে ভিতরে খেলার জন্য, কারণ ওরা দেখা যায় একটু গাছপালাগুলো যদি নষ্ট করে তাহলে কেমন, এর জন্য তালা মারাই থাকে সচরাচর, এর জন্য যাওয়া হয় না। আজকে একটু খোলা পেয়েছে, এর জন্য চলে আসছি। আর এটা হলো ছাদের অন্য সাইডে, যেখানে আর একটু করা আছে। আর এই যে এটা হলো লিলি, লিলি ও খুবই ভালো, আর ধরলেই কান্না করে কেন জানি না। আর এখানে আমি কেন পানি দিতে গেছি, আর পানি দিতে হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেছে। আমার পরে দেখি যে এখান দিয়ে আন্টির লাইন বন্ধ করে দিয়েছে পানির। পরে কী করলাম, রেখে দিলাম, ওইটা আমার দ্বারা হয়তো হবে না। আর এখানে লাল মিষ্টি আলু গাছ আছে, তারপর সিম গাছ আছে, ওটা জানি কী গাছ বলে। তারপর আবার পানি দেওয়ার জন্য ট্রাই করতেছিলাম, কিন্তু পানিই আসে না, আমার কাছে পানিই আসে না। কামরাঙ্গা গাছ আছে, তারপর মরিচ গাছ আছে, ড্রাগন ফল গাছ আছে, পাট শাক আছে। মাশাআল্লাহ সবগুলো গাছ এত ভালো হয়েছে যে দেখলেই মনটা জুড়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আন্টিকে আমি আবার পানিটা দিয়ে দিলাম, যে এটা আমার দ্বারা হবে না। আমি আবার ঘুরে ঘুরে দেখতেছি, আর মরিচ গাছে এত মরিচ ধরছে মাশাআল্লাহ। আর এই মরিচটা যেন কেমন দুইটা কালার, কালো আর সবুজ, এত মরিচ ধরছে যে মানে গাছ নুয়ে পড়ছে। আর আমি এখানে উঁচা করে দেখতেছি। তারপর কামরাঙ্গা গাছের এই কামরাঙ্গাগুলো এত মিষ্টি যে বলার মতো না, এখনও হয়তো ধরে নাই, যখন ধরে দেখা যায় যে নিয়ে খাওয়া যায়, অনেক মিষ্টি। আর এটা হলো বিন্দু মরিচ মেবি, আমি জানি না, আমি জিজ্ঞাসা করছি তাই শুনছিলাম। আর ড্রাগন গাছে ওরকম টায়ার কেন দেওয়া থাকে আমি এটা জানি না, যদি কেউ জানেন অবশ্যই বলবেন। তারপরে এখানে লেবু গাছে অনেক মাশাআল্লাহ লেবু ধরছে। দেখা যাচ্ছে সবগুলো গাছই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এর জন্য দেখতেও ভাল লাগে। তারপর এই পাশ থেকে রোডটাও দেখা যায় আমাদের। আর এখানেও আর একটা কামরাঙ্গা গাছ আছে, ওইটা মেবি আমড়া গাছ হইতে পারে। তারপর এখানে যে আমি আবার আমাকে দেখাইয়া আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিতে চাই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।